প্রথম প্রশ্ন কি বলা হয়েছে? প্রথম প্রশ্ন বলা হয়েছে fill in the blanks with an appropriate preposition from the list below. He was successful dash completing the job within 4 days. এই সাকসেসফুলের পরে সবসময় কি বসে? সাকসেসফুলের পরে সবসময় ইন বসবে। সাকসেসফুলের পরে সবসময় ইন বসে। পরের প্রশ্ন কি বলা হয়েছে? ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কমেন্স। অর্থাৎ কমেন্স কথাটির যে অর্থ তার সঙ্গে নিচের কোন শব্দটির অর্থ একই। কমেন্স কথার যে অর্থ রয়েছে এখানে তার সঙ্গে একই অর্থযুক্ত ওয়ার্ড হচ্ছে এখানে বিগিন। কমেন্স কথার অর্থ কোনো কিছু শুরু করা, তাই এর অর্থ হয়ে যাবে কি বলা হয়েছে? নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন বিলো। হোয়েন দীপক কুড নট সলভ দ্য প্রবলেম হি ডিসাইডেড টু গিভ। এখানে একটা অপশান রয়েছে অফ, আপ, আউট আর ব্যাক। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আপ, গিভ আপ। কেন রাইট অ্যান্সার গিভ আপ হবে? কারণ গিভ আপ কথার অর্থ হচ্ছে কোনো কিছু অ্যাভয়েড করে যাওয়া। গিভ আপ, গিভ আপ মিন্স অ্যাভয়েড করা। গিভ আপ মিন্স অ্যাভয়েড করা, সেই জন্যে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে গিভ আপ। যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে? রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশান বিলো। দ্য ম্যান ওয়াজ সো ড্যাশ দ্যাট হি বিলিভ দ্যাট গড হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড। অর্থাৎ কোন ওয়ার্ডটা এখানে দিলে সেন্টেন্সটা সঠিক হবে? চারটে অপশান রয়েছে। একটা রয়েছে ক্রেডিবল, ক্রেডিটেবল, ক্রেডিবলাস, ইনক্রেডিবল। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ক্রেডিবলাস। অর্থাৎ ক্রেডিবলাস কথার অর্থ কী? সঠিক অর্থ হচ্ছে যে অত্যন্ত বিশ্বাসী যে ব্যক্তি, তাকে কী বলা হয়? ক্রেডিবলাস। এতটাই বিশ্বাসী ব্যক্তিটা যে সে নিজে বিশ্বাস করছে যে ঈশ্বর এসেই জন্য দুধটা খেয়ে নিয়েছে। যাব নেক্সট কোশ্চেনের দিকে। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ফ্রম দ্য অপশান গিভেন বিলো। অর্থাৎ ভার্বের সঠিক ফর্মটা এখানে বসাতে হবে। এখানে কি বলা হয়েছে? হি রাশড টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ দ্য নিউজ। এখানে রয়েছে, এখানে দুটো ঘটনা একসঙ্গে রয়েছে। একটা হি রাশড টু দ্য হসপিটাল, আর একটা রয়েছে হি ড্যাশ দ্য নিউজ। অর্থাৎ যখন দুটো ঘটনা পাস্টে ঘটছে একসঙ্গে তখন সেটা কী হয়ে যায়? পাস্ট পারফেক্ট টেন্স। এবং যেটা আগে ঘটছে সেটা হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট, এবং যেটা পরে ঘটছে সেটা হয়ে যাচ্ছে পাস্ট ইনডেফিনাইট। তো প্রথম পার্টটা এখানে পাস্ট ইনডেফিনাইটে লেখা আছে, হি রাশ টু দ্য হসপিটাল, সেই জন্য সেকেন্ড পার্ট কী হয়ে যাবে? পাস্ট পারফেক্ট টেন্সে কী হয়ে যাবে? হি হ্যাড হার্ড। অপশান নম্বর ডি হয়ে যাবে বলা হয়েছে রাইট অ্যান্সার। চুজ ফ্রম দ্য ফলোয়িং দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স গিভেন। হি সেড টু মি আই হ্যাভ নেভার সিন সাচ আ ব্রিলিয়ান্ট বয় ইন মাই লাইফ। দেখতে পাচ্ছি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা আছে। রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। এবং এই সেন্টেন্স অনুযায়ী আমরা জানি এখানে লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করা হয়, এবং এখানে এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে এটা পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন হয়ে যায়। সেই জন্য রাইট অ্যান্সার হয়ে যাবে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নেভার সিন সাচ এ ব্রিলিয়ান্ট বয় ইন হিজ লাইফ। এখানে বলা হয়েছিল মাই লাইফ, সেটা আমরা হয়ে যাবে কি হিজ। কী বলা হয়েছে? চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ। প্যাসিভ থেকে অ্যাক্টিভে পরিবর্তন করতে হবে। দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাভড অ্যাট। এখানে কিন্তু যে কর্তা সেটা কিন্তু এখানে নেই, অর্থাৎ উজ্জ্ব আছে, সেই জন্য এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি দে লাভড অ্যাট দ্য ক্রেজি গার্ল। এখানে হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে? নেক্সট কোশ্চেন বলা হয়েছে ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস আ প্লান্ট দ্যাট গ্রোস ইন হট ড্রাই রিজিয়ান্স। অর্থাৎ কি? যে গাছ খুব উষ্ণ এবং শুষ্ক অঞ্চলে বেড়ে ওঠে, কভার্ড ইন স্পাইন্স বাট উইদাউট লিভস। কিন্তু কাটাই পরিপূর্ণ, কিন্তু সেখানে কোনো পাতা নেই সেই গাছে। সেই গাছকে আমরা কী বলে থাকি? কী জাতীয় গাছ? এটা আমরা সবাই জানি। রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান নম্বর বি, ক্যাকটাস হয়ে যাবে। এই জাতীয় গাছকে আমরা কী বলে থাকি? ক্যাকটাস জাতীয় গাছ। নেক্সট কোশ্চেনে কী বলা হয়েছে? নেক্সট কোশ্চেন ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ অ্যাটাক। যে অ্যাটাক ওয়ার্ডটার বিপরীত শব্দ কী হবে সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। অ্যাটাক কথাটার অর্থ কী? যে আক্রমণ করা। অর্থাৎ এর বিপরীত শব্দ কী হয়ে যাবে?
রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার সি ডিপেন্ড, অর্থাৎ কি সুরক্ষা করা বা রক্ষা করা। অপশন নাম্বার এতে যেটা আছে ফাইট, ফাইট মানে আমরা জানি সবাই লড়াই করা, রিটার্ন মানে ফিরে আসা, আবার পাউন্স মানে কি কারোর উপর ঝাঁপিয়ে পড়াকে পাউন্সড বলা হয়। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এনারমাস, অর্থাৎ এনারমাস কথার অর্থ কী? আমরা জানি এনারমাস কথার অর্থ কী, বৃহৎ, খুব বড়, বৃহৎ বা খুব বড়। সেই জন্য কিন্তু রাইট অ্যান্সার কী হয়ে যাবে হিউজ, হিউজ মানে বৃহৎ আকৃতির বা খুব বড়। এখানে যে অপশান এতে রয়েছে ফেমাস, জনপ্রিয়, নর্মাল, সাধারণ, এটা কিন্তু হবে না, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, হিউজ মানে বৃহৎ বলা হয়েছে। চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ এই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিতে হবে আমাদেরকে। কী বলা হয়েছে, এ ড্যাশ ইজ এ পারসন হু গেটস থিংস সিক্রেটলি অ্যান্ড ইললিগালি ইনটু অর আউট অফ এ কান্ট্রি, বলছে একটা ব্যক্তি যে জিনিসপত্রগুলো গোপনীয়ভাবে এবং অনৈতিকভাবে কিন্তু দেশের বাইরে নিয়ে চলে যায় বা একটা দেশে নিয়ে যায়, তাকে আমরা কী বলি? প্রথমত বলা হয়েছে ইম্পোর্টার, তারপর কি বলা হয়েছে ইম্পোর্টার, ক্রিমিনাল, স্মাগলার আর এক্সপোর্টার। ক্রিমিনাল মানে যে দোষী, ইম্পোর্টার মানে যে ব্যক্তি ইম্পোর্ট করছে, এক্সপোর্টার মানে যে ব্যক্তি এক্সপোর্ট করছে, আর স্মাগলার কথার অর্থ হচ্ছে মানে অবৈধভাবে কোনো জিনিস নিয়ে যাওয়াকে আমরা কী বলি, স্মাগলার বলি। আর ইম্পোর্টার এক্সপোর্টার কিন্তু ওটা ব্যবসায়ী ক্ষেত্রে, ট্রেডিং ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয় এই দুটো। কিন্তু রাইট অ্যান্সার এখানে কী হয়ে যাবে স্মাগলার, রাইট অ্যান্সার অপশান সি স্মাগলার। যাব নেক্সট কোয়েশ্চেনে। কী বলা হয়েছে, ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট বি ফিটস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ আন্ডারলাইন পার্টে কোন ওয়ার্ডটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে। দ্য হ্যান্ডকারচিফ অর্থাৎ রুমাল ওয়াজ টার্নড ইন্টু এ বার্ড বাই দ্য ম্যাজিশিয়ান, অর্থাৎ ম্যাজিশিয়ান হ্যান্ডকারচিফটিকে একটু রুমালে পরিণত করে দিয়েছিল, অর্থাৎ এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা হচ্ছে এখানে। সেই জন্য কিন্তু রাইট অপশন হয়ে যাবে কি ট্রান্সফর্মড, ট্রান্সফর্ম মানে কি পরিবর্তিত করা বা পরিবর্তন করা। অপশন নাম্বার সি ট্রান্সফর্ম, রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে, হি ওয়াজ টু প্রিঅকুপাইড ড্যাশ হিজ স্টাডিজ টু থিঙ্ক অফ আদার ম্যাটার্স। কী বলা হয়েছে, হি ওয়াজ টু প্রিঅকুপাইড ড্যাশ হিজ স্টাডিজ, হি ওয়াজ টু প্রিঅকুপাইড ড্যাশ হিজ স্টাডিজ টু থিঙ্ক অফ আদার ম্যাটার্স, অর্থাৎ বলা হয়েছে সে তার পড়াশোনার প্রতি এতটাই সে আকৃষ্ট, সে অন্য জিনিসগুলো ভাবতেই পারে না। সবসময় কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে যে কি এই প্রি অকুপাইড কথার পরে কিন্তু সবসময় প্রিপোজিশন ইন ব্যবহার করা হবে, প্রি অকুপাইড ইন, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি ইন। নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে, চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করতে হবে। কী বলা হয়েছে, দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই, দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই। এখানে দেখতে পাচ্ছি এটা আমরা কি টেন্সে লেখা আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা থাকলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা থাকলে কী করবো আমরা, প্রথমে অ্যাক্টিভের অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে নেব, তাহলে কি কাইটস, তাহলে কী হবে কাইটস আর লিখতে হবে, কাইটস আর, তারপর কী হবে জানি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য একটা বিইং যোগ করতে হয়, কী যোগ করতে হয় বিইআইএনজি, বিইং যোগ করতে হয়। সেই জন্য আমরা কী করবো, দ্য কাইটস আর বিইং, তারপরে ভার্ব ফ্লাই রয়েছে, ফ্লাইয়ের পাস্ট ফর্ম কী হয়ে যাবে ফ্লোন, ফ্লোন হয়ে যাবে, এবং বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই, তাহলে রাইট অপশন কোনটা হয়ে যাবে, কাইটস আর বিইং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই, অপশন হবে রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে, fill in the blank with an appropriate preposition listed below. The tired hawker sat dash the tree, যখন কোনো বলা হয়েছে দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য ট্রি, অর্থাৎ বসেছিল ড্যাশ দ্য ট্রি, আপ বলা হয়েছে কি আপ, ইন, ফ্রম, আন্ডার, রাইট অ্যান্সার কোনটা হবে, যখন কোনো গাছের নিচে বা গাছের ছায়ায় বসে থাকে তখন কিন্তু আমরা কি বলছি সেখানে, ধরো এখানে কেউ বসে আছে তখন আমরা কি বলছি সেটাকে যে আন্ডার, রাইট অ্যান্সার কী হয়ে যাবে আন্ডার হয়ে যাবে, রাইট অ্যান্সার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্টেড বিলো, প্রিপোজিশন সঠিকটা এখানে বসাতে হবে। কী বলা হয়েছে,
সীতা অ্যান্ড মীরা কোয়ারেল্ড, সীতা এবং মীরা কোয়ারেল ঝগড়া করেছিল ড্যাশ দেমসেলস। আমরা যখন কি জানি, যখন দুজনের মধ্যে বোঝায়, যখন দুজনের মধ্যে বোঝায় তখন এই পজিশনটাকে আমরা কি প্রিপোজিশন বসাই, বিটুইন। অর্থাৎ বিটুইন মানে মধ্যে, কি মধ্যে, যে না দুটো অবজেক্ট বা দুজনের মধ্যে বোঝালে আমরা কি বোঝাবো, বিটুইন। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব দিয়ে এটা কিন্তু পূরণ করতে হবে। হি ডিসাইডেড, কী বলা হয়েছে, হি ডিসাইডেড টু ভিজিট হিম অ্যাট হিজ হোম। অর্থাৎ ভিজিট, এই ভিজিটের সঙ্গে কোন ফ্রেজাল ভার্বটা বসালে তার অর্থটা সেম হবে। আমরা জানি ভিজিট মানে সাক্ষাৎ করা বা দেখা করা, সেই জন্যে এখানে কিন্তু প্রথম রয়েছে কল ফর। কল ফর কথার অর্থ হচ্ছে ডেকে পাঠানো বা কোনো কিছু দাবি করা। তারপরে রয়েছে কি কল অন, কল অন কথার অর্থ কিন্তু এখানে সাক্ষাৎ করা। তারপর কী বলেছে কল আপ, কল আপ মানে স্মরণ করা বা মেমোরাইজ, কল অফ। এবং ওই জন্য রাইট অ্যান্সার কী হয়ে যাবে, কল অন হয়ে যাবে। রাইট অ্যান্সার অপশান নাম্বার বি। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে, fill in the blank with an appropriate preposition given below। বলছে রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি। এখানে সঠিক প্রিপোজিশনটা আমাদের বসাতে হবে। গুড অ্যাট, গুড অ্যাট হয় সবসময়, কী হবে, গুড অ্যাট। অর্থাৎ কোনো সাবজেক্টে বা কোনো বিষয়ে ভালোকে আমরা কী বলি, গুড অ্যাট। এই গুড অ্যাট কথার অর্থ কী, যে সে কিন্তু খুবই, ওই সাবজেক্টটাই কিন্তু খুবই ইন্টেলিজেন্ট। সেই অর্থে গুডের পরে সবসময় অ্যাট ব্যবহার করা হয়। যে কোনো বিষয়ে যখন কেউ ভালো হয় তখন গুড অ্যাট ইউজ করি আমরা। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে, চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। বলছে ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার। কী বলা হয়েছে, ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার। বলছে তাহলে আমরা বুঝতে পারছি এখানে আমাদেরকে অবশ্যই প্রথমে যে অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। এখানে কিন্তু হ্যাডটা এখানে ব্যবহার করা হয়েছে মেন ভার্ব হিসেবে, সেজন্য আমরা প্রথমে কী ব্যবহার করব, হ্যাভ। ইউ হ্যাভ, ইউ হ্যাড ইউর ডিনার, কোশ্চেন মার্ক। তাহলে অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে কি, হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার, এটা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে, fill in the blank with an appropriate preposition from the list below। বলছে রিতা's mother did not approve dash her returning home so late at night। অ্যাপ্রুভ, অ্যাপ্রুভের পরে আমরা জানি সবসময় কোন প্রিপোজিশন ব্যবহার করি আমরা, অ্যাপ্রুভ অফ। আমরা মনে রাখতে হবে যে অ্যাপ্রুভের পরে সবসময় কী ব্যবহার করবো আমরা, অ্যাপ্রুভ অফ ব্যবহার করব। অ্যাপ্রুভের পরে সবসময় অফ হবে, রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার ডি।